এই রোডটা দিয়ে আমরা আগের দিন চলে গেছিলাম নালদেহরা। আজ এদিকে উঠে যাচ্ছি জাখু টেম্পলের জন্য। অ্যাকচুয়ালি এই পাহাড়টির নাম হচ্ছে জাখু, আর সেই থেকেই মন্দিরটির নাম হয়েছে জাখু টেম্পল। সিমলার সবথেকে উঁচু পাহাড় হলো এই জাখু, যার উচ্চতা সমুদ্রতল থেকে ৮,০৫৪ ফুট। এসে গেছি জাখু টেম্পলে। গাড়ি আমাদের এখানেই দাঁড়িয়ে আছে, এখানেই নামলাম গাড়িতে করে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, আকাশে মেঘ, এই যে হাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে, ঠান্ডা। এই দিক দিয়ে হাঁটা মানে হেঁটে যাওয়ার জন্য রাস্তা আছে, আর এর ভেতর দিক দিয়ে লিফট এসকালেটারের ব্যবস্থা আছে। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক পিছন দিকটাতে। এবার সামনের দিকে এগিয়ে যাই। এই হলো মন্দিরের সামনের দিক। মন্দিরের ভিতরে যেহেতু কোনো ভিডিও করা যাবে না, তাই নেওয়া হলো না। আর মন্দিরে পুজো দেওয়া যাবে, পুজোর সামগ্রী মন্দিরের কাছেই পাওয়া যাচ্ছে। বাইরে পড়ছে বৃষ্টি। আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের পাশে একটা জায়গা আছে যেখানে জুতো রাখা হচ্ছে, সেখান থেকে দেখছি আকাশ পুরো মেঘে ঢাকা। আর এই হলো হনুমানের বিশাল বড় মূর্তি। এই মূর্তিটা অনেক দূর থেকেও দেখা যায়। কালকে যত ভিডিও করেছিলাম সেখান থেকে এটা দেখা যায়। আমি সামনে থেকে তোলার ব্যবস্থা করছি। এই যে চারপাশের পরিবেশ। এবারে আমি খানিকটা নিতে পেরেছি নিচের দিকে নেমে এসে, তাও গাছের জন্য পুরো দেখা যাচ্ছে না। যাওয়ার আগে এই জায়গাটা আরেকবার ভালো করে দেখে নিচ্ছি। যদিও প্রচুর ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, কিন্তু ছেড়ে যেতেও ইচ্ছে করছে না, এত সুন্দর জায়গা। মন্দিরে উঠে আসার জন্য আর নামার জন্য এসকালেটরের ব্যবস্থা করা আছে, আর তাছাড়াও পাশে জায়গা আছে যেখান দিয়ে হেঁটেও নামা যাবে। এই এসকালেটর দিয়ে যদি মন্দিরে ওঠা ও নামা হয় তাহলে 20 টাকা পার পার্সন লাগছে। আরেকটা মন্দির আছে, শিবের মন্দির আছে। তো তো দেখা যাক, আগে চাটা খেয়ে নিই, তারপরে এর ভেতরে যাব। গরম গরম চা ঠান্ডা ওয়েদারে। মন্দির ঘোরা হয়ে গেছে। এখানে শিব আর লক্ষ্মী নারায়ণের পুজো হয়। এবারে এগিয়ে চললাম কুফরির দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি কুফরিতে। এখানে হর্স রাইডিং এর ব্যবস্থা আছে উপরে যাওয়ার জন্য, আর 4x4 কারেরও মানে বড় কারেরও ব্যবস্থা আছে। বড় কারে চার্জ লাগছে, এই যে আমার হাতে আছে টিকিট কাটা হয়ে গেছে। পার পার্সন লাগছে 1,500 টাকা করে। তো আমরা যেহেতু 4 জন অ্যাডাল্ট আছি, তাই আমাদের 6,000 টাকা লাগলো টোটাল। এছাড়া ওপরে যদি ফটো তোলা হয় তাহলে কস্টিউমের জন্য 100 টাকা করে লাগছে, সেটা আমরা আপাতত নিইনি। প্রচুর ঠান্ডা, পুরো হাত পা জমে গেছে। আজকে ডেট হলো 6 অক্টোবর 2025। আর হ্যাঁ, এই যে টিকিটটা আছে, এই টিকিটের মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভিটি ফ্রিতে আছে। তো দেখা যাক কতদূর কি হয়, করতে পারি কিনা অ্যাক্টিভিটি। ওইদিকে বোধহয় ঘোড়া নিয়ে যাচ্ছে, ঘোড়াতে রাইড করলে 500 টাকা করে লাগছে পার পার্সন। আমাদের গাড়ি এসে গেছে, আমরা এবারে চললাম মাহাসু পিকের দিকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমরা যেহেতু রাইডসগুলো নিইনি, তাই জন্য আমাদের পার পার্সন 1,500 টাকা করে লেগেছে। আর যদি রাইডসগুলোকে ইনক্লুড করা হয় তাহলে পার পার্সন 2,000 টাকা করে লাগবে। ऊपर का कुफरी है, हाँ जी, ऊपर कुफरी है। ऊपर महासू पीक है, कुफरी जगह का नाम यहाँ पे है। अच्छा, जहाँ से आपका टिकट बना ना, हाँ, वो उस जगह का नाम है कुफरी। अच्छा, जहाँ जहाँ हम जा रहे हैं हाँ, वो है महासू पीक। मासुपी। अच्छा, আমরা যাচ্ছি কুফরির হাইয়েস্ট পয়েন্ট মাহাসু পিকে, যার উচ্চতা হচ্ছে 9,500 ফুট। এখানে 50 টাকা করে দিতে হবে। একদম অফ রোডে যাচ্ছি।
এক আলাদাই অভিজ্ঞতা। চলে এসেছি গাড়ি করে উপরের পয়েন্টে। ওখানে আসার রাস্তাটা ভীষণ ভয়ঙ্কর, তবু ওনারা খুব সাবধানে খুব ভালো করে গাড়ি চালিয়েছে। এখানে ইয়াক এত ঠান্ডা যে সবাই এখানে এখন সোয়েটার, মাফলার, হ্যান্ড গ্লাভস যা পাচ্ছে তাই কিনছে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে মাহাসু পিক। এখানে গাড়ি ছাড়ছে, মানে গাড়ি নামিয়ে দেবে। এবার এখান থেকে হেঁটে হেঁটে নাগ টেম্পল পর্যন্ত যেতে হবে। ওখান থেকে 360 ডিগ্রি ভিউ আছে, দেখি কেমন দেখতে। ইয়াক নেই নেই ইয়াক, ঠান্ডায় গরম গরম এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এদিকটা দিয়ে হেঁটে হেঁটে এলাম। আচ্ছা, ওদিকে নাগ টেম্পল আছে, ওই তো ওদিকে। এখানে একটা ফটো তোলার জায়গা আছে। আর ওইদিকে আছে টেলিস্কোপ পয়েন্ট। তো টেলিস্কোপ পয়েন্ট থেকে দূরের জিনিস দেখা যেত, কিন্তু আজ যেহেতু মেঘে ঢাকা আছে তাই আর কিচ্ছু দেখার উপায় নেই। আর বাকি জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হলো এখানের দৃশ্য। নাগ টেম্পলের পাশে যে জায়গাটা আছে আমি সেখান থেকে এই পুরো ভিউটা দেখতে পাচ্ছি এখন। ব্যাস, টিপ টিপ করে শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া। আমরা এখন একটা টি স্টলেই দাঁড়িয়ে আছি। এখন গরম গরম ম্যাগি খাচ্ছি, বাইরে প্রচুর বৃষ্টি, সবাই এভাবেই দাঁড়িয়ে আছি এখন। সবাই এখন শুধু ম্যাগি, মোমো, চা এসবই খাচ্ছে। আর কোনো উপায় নেই, এবার আমাদের ফিরে যেতে হচ্ছে। অনেকেই রেনকোট পরে নিয়ে যাচ্ছে, রেনকোট পাওয়া যাচ্ছে এখানে। আমাদের আর অ্যাপেল গার্ডেন দেখা হলো না এই বৃষ্টির জন্য। জিপসি গাড়িতে করে আমরা নেমে চলে এসেছিলাম, দিয়ে এখন যাচ্ছি সিমলার দিকে। বৃষ্টি যেহেতু বেশ ভালোই হচ্ছে, তাই জন্য আমরা এখন সিমলায় ব্যাক করে যাচ্ছি। আমাদের অ্যাপেল গার্ডেন আর একটা ফ্রি রাইড ছিল, এই দুটো হলো না ঠিকই, কিন্তু বৃষ্টির সময় পাহাড়ের যে রূপ সেটা আজ দেখতে পেলাম। এই সিমলা যাওয়ার পথে গ্রিন ভ্যালি পড়বে, সেখানটা একটু দেখে নেব। দূরে মেঘগুলো ভেসে যাচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি গ্রিন ভ্যালিতে। ও কি দৃশ্য, তুলনা হয় না। ঠান্ডা লাগছে, তবু মেঘগুলো কি সুন্দর ভেসে যাচ্ছে, পুরো সাদা হয়ে আছে। ভীষণ ভালো লাগছে দেখতে।